মূলা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। আর মূলা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়িটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। আজকে রান্না হবে বাইলা মাছের গুঁড়া বাইলা মাছ দিয়ে মূলার চচ্চড়ি। আর মূলার চচ্চড়ি রান্না করতে এখানে নিয়েছি আমি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। একদম হালকা মশলা দিয়ে সিম্পলভাবে এই রান্নাটা করব। আর আমি যাই রান্না করি সব কিছুতে কিন্তু আমি কম মশলা দিয়ে রান্না করি। আর এই মূলার এতদিন ছিল 100 টাকা কেজি, আর আজকে পাইলাম আমি 30 টাকা কেজি। তো আমি মূলা দিয়ে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ফুটে বেছে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। এতটুকু মূলা হবে না, আমি আরও কিছুটা কেটে নিব আর আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করতেছি। দেখেন মূলাগুলো কত সুন্দর, একদম চকচকে, এর মধ্যে কোনো ইয়া নাই, শ্বাস হয় নাই, খুব সুন্দর। সবসময় রান্না করার সময় আগে গুছায় এটা গুছিয়ে নিলে সুন্দর মতো রান্না করতে একদম সহজ হয়ে যায়। আমি সবসময় কাটাকুটি আগে করে গুছাই নিয়ে তারপরে রান্না করি। যেহেতু আমার মা চাচিরা এরকম রান্না করতো সেটাতে খেয়ে তো আমি শিখছি। আমারও বয়স হয়ে গেছে অনেক, 55 মতো হয়ে গেছে, 54। তো যাই আছে আমি আমার নাতিপুতি আমার ছেলের বউ করে শেখানোর জন্য আর শিখাই, তারা আমারটা দেখে শিখে। আর যারা আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হবেন, কীভাবে রান্নাটা করি, কি রান্না করি। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। দেখেন কত সুন্দর চিকন চিকন করে কেটে নিলাম। তো কুটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। আর আমি দেখেন একদম গুঁড়া মাছ যেটা বলে, একদম পাইলা গুঁড়া ছোট ছোট মাছ, এগুলো মাছই আমি নিছি। আমি এগুলো একটু পরিষ্কার করে নিব। তো মাছের ভিতরে কিন্তু পোকা থাকে, এগুলো একটু বেছে পরিষ্কার করে নেবেন। তো আমি গুঁড়া মাছটা পরিষ্কার করে রান্নায় চলে আসবো, তো দেখতে থাকুন। ছোটো মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমি এখানে মূলা নিয়ে নেব, দিয়ে দিব ঝাল করে রান্না করার জন্য কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একদম সাদা মাটা রান্না, রান্নায় কোনো গরম মশলা জিরা এগুলো কিছুই দিব না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ হলুদের ফাঁকি দিয়ে রান্না করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের ফাঁকি। তো দিয়ে দেবো সামান্য একটু তেল, বেশি তেল দিব না। আমি সব সময় রান্নায় তেল মশলাটা কম দিয়ে রান্না করি, আর আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি। আমার ঘরের যা খাওয়ার জন্য যা রান্না করি ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো মূলাটা আমার এখানে মাখানো হয়ে গেছে। এইরকম করে আপনি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে মূলাটা মাখিয়ে আপনি কাঁচাও খেতে পারেন। তো মূলা আমরা বাঙালিরা তো কাঁচা তরকারি কম খাই, সবসময় রান্না করেই খাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মাখানোটা কত সুন্দর হয়েছে। তো এরকম করে মাখিয়ে তরকারি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো আমি অল্প করে কিছু গুঁড়া মাছ নিয়েছি, এই গুঁড়া মাছটা দিয়েই আমি রান্না করব। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এটা আমি এখন এরকম করে মেখে দিয়ে দেব। মাছ যাই মাছ হইলেও নাম মাত্র, কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। গুঁড়া মাছ দিয়ে মূলার চচ্চড়ি অনেকেরই পছন্দ, আমারও অনেক পছন্দ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি, আপনারা এরকম করে একবার হলেও রান্না করে খাবেন। তরকারিটা আমার মাখানো হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম চুলায়। ফিরে আসতেছি 10 মিনিট পর। আমার তরকারিটা এখানে হাফ হয়ে গেছে, আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব। গুঁড়া মাছের তরকারিতে ধনেপাতা এতে কিন্তু অসাধারণ স্বাদ। ধনেপাতা ছাড়া কিন্তু আমরা তরকারি শীতের দিনে অপূর্ণই থেকে যায়। দিয়ে দিলাম ধনেপাতা। এই তরকারিটাতে আমি কী মশলা দিয়ে কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখে এরকম করে গুঁড়া মাছের চচ্চড়ি মূলা দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তা আমি সবসময় বলি অসাধারণ স্বাদ হয়, কিন্তু আপনারা একদিন এসে আমার বাসা বেড়ায় যাবেন, খেয়ে দেখে বলবেন যে কি স্বাদ হয় কিনা, আর আপনারাও একবার রান্না করে খেয়ে দেখবেন। তো আমি যাই রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করে খাবেন।
আমার এখানে গুঁড়া মাছের চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আমি আরও 5 মিনিট রান্না করব। ভিডিওটা রেখে দিলাম। আসসালামু আলাইকুম। হয়ে গেল আমার গুঁড়া মাছের তরকারি। আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন।